সেভ্রোলেট গাড়িতে বড় ধরনের ত্রুটি শনাক্ত হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সৌদি আরবে প্রত্যাহার করা হচ্ছে ২৭,০০০-এর বেশি গাড়ি। কারণ গাড়ির চালকের দিকে এয়ারব্যাগ ইনফ্লুয়েটরে ধরা পড়েছে গুরুতর ত্রুটি। দুর্ঘটনার সময় এই ত্রুটির কারণে ধাতব খণ্ড গাড়ির কেবিনের ভেতরে ছিটকে আসতে পারে, আর তাতেই তৈরি হতে পারে গুরুতর আঘাত, এমনকি মৃত্যুর ঝুঁকিও। সোমবার ১০ আগস্ট গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় মোট ২৭,৩৬০টি সেভ্রোলেট গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু কোন কোন গাড়ি এই তালিকায় রয়েছে? রিকলের আওতায় রয়েছে নির্দিষ্ট কিছু সেভ্রোলেট ট্রাস্ক, ক্রুজ এবং অ্যাভিও মডেল। এর মধ্যে ২০১০ থেকে ২০১৭ সালের ট্রাস্ক, ২০১২ থেকে ২০১৮ সালের ক্রুজ এবং ২০১০ থেকে ২০১৭ সালের অ্যাভিও মডেলের গাড়িতে এই ত্রুটি শনাক্ত করা হয়েছে। গাড়ির মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সৌদির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মালিকদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গাড়ির ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ভিআইএন প্রবেশ করিয়ে যাচাই করতে বলা হয়েছে। তাদের গাড়ি এই রিকলের আওতায় রয়েছে কিনা সেটি এখান থেকেই জানা যাবে। এদিকে যেসব গাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে শনাক্ত হয়েছে সেগুলোর প্রয়োজনীয় মেরামত বিনামূল্যে করা হবে। এজন্য মালিকদের জেনারেল মোটরস, আলজোমাই অটোমেটেড কোম্পানি অথবা ইউনিভার্সাল মোটরস এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ভোক্তা সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এই গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে। লক্ষ্য একটাই, উৎপাদনগত ত্রুটি দ্রুত শনাক্ত করা এবং গাড়ির মালিকদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই প্রয়োজনীয় প্রতিকার নিশ্চিত করা। গাড়ি যতই আধুনিক হোক, নিরাপত্তার ক্ষেত্রে ছোট্ট একটি ত্রুটিও বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই সৌদি আরবের সেভ্রোলেটের এই রিকল শুধু গাড়ি প্রত্যাহারের ঘটনা নয়, বরং নিরাপত্তা যাচাইয়েও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।